নিজের হাতে ভালোবেসে রান্না করা মানেই শুধু উপকরণ মিশিয়ে একটা খাবার বানানো নয়, এতে থাকে সময়, যত্ন আর নিজের মনের ভালোবাসা। সেই রান্না যখন কারো সামনে পরিবেশন করি, মনে হয় তারা এক চামচ মুখে দিলেই প্রশংসা করবে, বলবে বাহ দারুণ হয়েছে। কিন্তু যখন কেউ বলে লবণটা একটু কম হয়েছে, তখন সেই কথাটা শুনে মনের ভেতরে হালকা একটা খচখচে অনুভূতি হয়। মনে হয় এত কষ্ট করলাম, এত যত্ন করে রান্না করলাম, কতখানি ভালোবাসা দিলাম, সেটা কি তবে লবণের এই এক চিমটি কমতির জন্য অচল হয়ে গেল? নিজের প্রতি একটুখানি আফসোসও জন্মায়, কেন আরও একটু ভালো করে দেখলাম না, কেন একটু স্বাদ টেস্ট করলাম না। কিছুক্ষণের জন্য মনটা হালকা খারাপ হয়ে যায়, তবে সেই সাথে এটাও বুঝি রান্না তো একটা শিখে যাওয়ার প্রক্রিয়া। আর যারা সেই কথা বলছেন তারাও যদি আপনজন হন, তখন বুঝতে পারি তার প্রত্যাশার জায়গা আছে বলেই সে খোলামেলা বলেছে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজ সারাদিন কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে বাচ্চার স্কুল, রান্না, ছোট্ট সাফওয়ানের খুনসুটি, আর দিন শেষে ছিল বিরিয়ানি স্পেশাল। সকালবেলা উঠে প্রথমেই আমাদের জন্য হালকা একটু ব্রেকফাস্ট বানালাম, দেন লাঞ্চের জন্য সাফওয়ানের বাবা যা খাবে সেটা রেডি করলাম। এরপর বাচ্চাকে স্কুলের জন্য রেডি করে দিলাম। আজ ওর বাবার সাথে স্কুলে পাঠাবো, কারণ আজ আমার শরীরটা ভালো না, রাতে ঘুম হয়নি, তাই শরীরটা আরও খারাপ লাগছিল। তাই ভাবলাম ওকে স্কুলে পাঠিয়ে আমি একটু বাসায় রেস্ট নেব। কিছুক্ষণ ঘুমেছিলাম, কিন্তু একটু পরেই একটা ফোন আসলো আর ঘুম ভেঙে গেল। বাচ্চা যেহেতু স্কুলে, তাই ফোন সাইলেন্ট করা হয়নি। আমি ভেবেছি ওর স্কুল থেকে ফোন আসছে, কিন্তু না, ওর জন্য একটা খেলনা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেটা কনফার্ম হওয়ার জন্য আমাকে ফোন দিল ওরা। এরপর আর ঘুম আসলো না। এদিকে সাফওয়ানেরও স্কুল ছুটির টাইম হয়ে গেছে। আজ ওকে আনতেও যেতে ইচ্ছে করছিল না। ভাবলাম কি করব। আর ওর বাবা তো সকালে ওকে স্কুলে রেখে ওখান থেকেই অফিসে চলে গেছে। তারপর ওর বাবাকে আমি বললাম আমার শরীর ঠিক হয়নি, সাফওয়ানকে আনতে হবে। তো বাসায় একজন গেস্ট ছিল, তার কথা বললাম তাকে একটু নিয়ে আসতে বলেন। পরে সে গিয়ে নিয়ে আসছে। স্কুল থেকে ফিরে এসে হাসিমুখে মায়ের কোলে এসে বসেছে। ওর জন্য আদর করে ভেজে রেখেছি ডিম, সঙ্গে গরম ভাত নিজের হাতে খাইয়ে দিচ্ছি। ওর আনন্দ দেখে মন ভরে যায়। রাতে ঘরোয়া পরিবেশে ছোট করে আয়োজন করব, থাকবে কেক কাটার আয়োজন, রান্না হবে বিরিয়ানি। সাফওয়ানের কাজিনরাও আসবে, সবাই মিলে গল্প আর আনন্দের মাঝে কাটবে এই বিশেষ দিনটি। সাদামাটা ভালোবাসায় ভরা একটা জন্মদিন, তবুও আমাদের কাছে এটাই সবচেয়ে দামি। তো সাফওয়ানের জন্মদিনটা এবার খুব ঘরোয়া পরিবেশেই কাটলো। খুব বড় করে কিছু করা হয়নি, তবে কাছের কয়েকজন কাজিন আর আপন মানুষদের নিয়ে ছোট্ট একটা আয়োজন ছিল। ওর জন্য যে গিফটগুলো এসেছে তার ভিডিও নেওয়া হয়নি, কারণ মুহূর্তগুলো উপভোগ করতেই ব্যস্ত ছিলাম। তবে গিফটের সংখ্যা খুব বেশি না হলেও যেটুকু এসেছে সবটুকু ভালোবাসা আর যত্নে ভরা। সাথে থাকলো মায়ের ভালোবাসায় ভরা একটি দিন, হাসি, আড্ডা, কেক কাটা আর গল্পের সেই সন্ধ্যাটা আমাদের সবার জন্যই খুব বিশেষ হয়ে থাকবে। তো এই হলো ব্যস্ত এক মায়ের দিনের গল্প, ছেলের আবদার আর মজার মুহূর্ত। তোমাদের দিন কেমন কাটলো কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।